দেশের বর্তমান রাজনৈতিক যে সন্ধিক্ষণে সিপিআইএমের এই সর্বভারতীয় সম্মেলন তথা যেটাকে আমরা পার্টি কংগ্রেস বলি, এবার এটা 24তম। তামিলনাড়ু মাদুরাইয়ে আগামী 2রা এপ্রিল শুরু হতে যাচ্ছে। এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। এটা এই কারণে, শুধু সিপিআইএমের গঠনতান্ত্রিক বাধ্যবাধকতা পালনে 3 বছর অন্তর সম্মেলন সে বলে এটা কথা নয়। মূলত হলো রাজনৈতিক যে দেশের চলমান পরিস্থিতি। আরএসএস বিজেপির নেতৃত্বে আমাদের দেশে নয়া ফেসিবাদ কায়েমের যে নিরন্তর চেষ্টা চলছে, সংবিধানকে অচল করে দেওয়া, সংবিধানকে প্রায় সম্পূর্ণ বদলে ফেলা, আমাদের যুক্তরাষ্ট্রীয় কাঠামো, সংবিধানের ধর্মনিরপেক্ষ চরিত্র এবং আমাদের যে এই সাংবিধানিক গণতন্ত্র, এগুলাকে সম্পূর্ণ ব্যঙ্গে তছনছ করে দিয়ে সম্পূর্ণ একটা একনায়তান্ত্রিক ব্যবস্থা, একজন ব্যক্তির হাতে সমস্ত ক্ষমতা থাকবে, তার ইচ্ছার অনিচ্ছার উপর দেশ চলবে, দেশকে সেদিকে নিয়ে যাওয়ার চেষ্টা হচ্ছে। তো সেই দিকে আমাদের সাংগঠনিক যে এই কি বলে তার পর্যালোচনার পাশাপাশি দেশের এই রাজনৈতিক প্রবাহকে যাতে আমরা গণতন্ত্রের পক্ষে, ধর্মনিরপেক্ষতার পক্ষে, বহুত্ববাদের পক্ষে এবং সংবিধানের যে সাংবিধানিক গণতান্ত্রিক চরিত্র তা রক্ষা করা যায়, সেই জায়গায় সিপিআইএমকে বিগত 7.5 দশকে যেরকম ভূমিকা পালন আমরা করেছি, আগামী দিনেও আরও কার্যকরীভাবে যাতে আমরা সেই ভূমিকাকে শক্তিশালী ভিতরে দাঁড় করিয়ে আমরা গোটা এই রাজনৈতিক প্রবাহকে দেশের সংখ্যাগরিষ্ঠ মানুষ বা সংবিধানের যে এই আহ্বান, সেই দিশায় আমরা মোড় গড়াতে পারি। এই সম্মেলনে তার বিশদ আলোচনা হবে এবং আগামী দিনের রণকৌশল রচিত হবে এবং সেই জায়গাতে অবশ্যই সিপিআইএম একার পক্ষে এই বিশাল দায়িত্ব পালন করা এই মুহূর্তে আমাদের সে শক্তি নেই। কিন্তু সিপিআইএমের নিজস্ব শক্তি যদি আমরা বাড়াতে না পারি, এটাকে আরও মজবুত না করতে পারি, তাহলে আমাদের সামগ্রিক প্রচেষ্টাও সেরকমভাবে সফল হবে না। এই কারণে যে এই রাজনৈতিক পরিমণ্ডলে যে চ্যালেঞ্জ উঠে আসছে, এটাকে গ্রহণ করার জন্য আমাদের পার্টিকেও আমরা কীভাবে ঢেলে সাজাবো, এই ক্ষেত্রেতেও একটা বিশদ এবং খুবই গুরুত্বপূর্ণ আলোচনা এখানে হবে। তো আমাদের যেমন এই 23তম পার্টি কংগ্রেসে আমাদের যে পলিটিক্যাল ট্যাকটিক্যাল লাইন আমরা বলি বাংলাতে, রণকৌশল, যে বিজেপি আরএসএসকে রোখার জন্য সমস্ত ধর্মনিরপেক্ষ এবং গণতান্ত্রিক শক্তিকে ঐক্যবদ্ধ করা এবং প্রায় হুবহু, হয়তো সেখানে একটু কৌশলগত কিছু পরিবর্তন সেখানে হবে, কিন্তু এই স্পিরিটকে সামনে রেখে কিভাবে আমরা এটাকে আবার পুনর্জীবিত করতে পারি, আবার এটাকে যে আরও শক্তিশালী করতে পারি, এটাই হবে আলোচনার মূল প্রতিপাদ্য বিষয়। এবং এই ক্ষেত্রেতে সাংগঠনিক কৌশল ইত্যাদি সেগুলো আলোচনা হবে, যেটা আমি বললাম। কেননা এটা যে কোনো শক্তির পক্ষেই, সে শক্তি এটা রাজনৈতিক শক্তি হোক বা কোনো একটা ফুটবল টিমে, ক্রিকেট টিমে বা যাত্রা টিমে কোনো একজন অভিনেতা, কোনো একজন এই খেলোয়াড়
সে যখন বলে যে না এইভাবেই আমার অপোনেন্ট, আমার বিপক্ষ পার্টিকে হারাতে হবে, সেই নেতৃত্বের এই বক্তব্য তখনই বেশি গ্রহণযোগ্য হবে সে যদি নিজে সেরকমভাবে নিজের যোগ্যতা, শক্তি, কৌশল তিনি দেখাতে পারেন। তাহলে সেই জায়গায় সিপিআইএমের নিজস্ব শক্তি, তার যে ইন্টারভেনশনের ক্ষমতা, এটা যদি আমরা বাড়াতে পারি তখন অন্য দলও আমাদের কথা শুনতে চাইবে, তারা অন্য দলও আমাদের অনুসরণ করবে। কাজে সেই জায়গায় যদি আমরা নিজেদেরকে শক্তিশালী না করে শুধু পরামর্শ দিই, কেউ ধরবে না। তো সে আদলে আমাদের রাজ্যের মধ্যেও এই যে আমাদের 24তম রাজ্য সম্মেলন গেল গত 29, 30, 31 জানুয়ারি, এখানেও আমাদের সাংগঠনিক আলোচনার মূল প্রতিপাদ্য ছিল সেটাই যে আমাদের বর্তমানে পার্টি এবং গণসংগঠনের যত সদস্য আছে তার 100%কে আমরা কোনো সময়তে সক্রিয় করতে পারি না, কিন্তু তার মেজরিটিকে শুধু মিছিল মিটিং অংশগ্রহণ করে না, মতাদর্শগতভাবে, রাজনৈতিক চেতনায় এবং সাংগঠনিক সক্রিয়তায়, অর্থাৎ কার্যকরী ভূমিকা গ্রহণের দিক থেকে আরও বেশি জোরদার করতে হবে। এটা সর্বভারতীয় ক্ষেত্রেতেও এটাই হবে যে সারা দেশে যাতে আমাদের এই নিজস্ব ক্ষমতা এবং প্রভাব বিস্তার করার ইন্টারভেনশনের ক্ষমতা এটা যাতে বাড়ে, এটা কীভাবে, কোথায় ত্রুটি দুর্বলতা আছে এগুলোকে রাজ্যে রাজ্যে চিহ্নিত হয়েছে এগুলো, এবং সর্বভারতীয় ক্ষেত্রে তো তার মধ্যে কী ধরনের একটা সমন্বয় বা এই কী বলে আরও বেশি তার এই মানে মজবুত করা যায়, এই বিষয়গুলো চর্চা হবে। মত রাজনৈতিক দিক থেকে হলো যে রাজনৈতিক রণকৌশল নির্ধারণে শুধু সিপিআইএমের সমর্থক বা সিপিএম প্রভাবে যারা আছেন সেই অংশের জনগণকে না, যে গোটা ধর্মনিরপেক্ষ এবং গণতান্ত্রিক শক্তিকে ঐক্যবদ্ধ করার দিক থেকে সিপিআইএম বিগত লোকসভা নির্বাচনে খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে। বিশেষ করে আমাদের তৎকালীন যে জেনারেল সেক্রেটারি যিনি প্রয়াত হয়েছেন, কিন্তু নির্বাচনী ফলাফলে আমাদের সেরকম প্রতিফলন আমরা ঘটাতে পারিনি। রাজনৈতিক দিক থেকে আমাদের গ্রহণযোগ্যতা হলেও আমাদের এই কী বলে নেতৃত্ব বা পার্টির তরফ থেকে যে চেষ্টাটা হয়েছে, কিন্তু আমাদের যে ফলাফল বিগত নির্বাচনে খুব খারাপ হয়েছে। তো এটা নির্ভর করে, যেটা বললাম বারবার, এই সংগঠন আমাদের রাজ্যের ক্ষেত্রেতেও যেখানে আরএসএস, বিজেপি বা তার সাথে আরও সহযোগী সুবিধাবাদীদের জোট সরকার সর্বক্ষেত্রে ব্যর্থ, দুর্নীতি এখন সরকার এবং এই জোট প্রায় একাকার সমার্থক, কিন্তু এটাকে ভোটের ভাগসে ইভিএমে ফেলতে গেলে পরে সাংগঠনিক আরও তার বোনটটা শক্তিশালী করা চাই। আমরা সেদিক থেকে এই 2023-এর ভোটে মধ্যবিত্ত অংশের মানুষ, এদের ভোট আমরা আশানুরূপ পেলেও যে আমাদের যে মূল যে আমাদের মিত্রশক্তি, কৃষক, শ্রমিক, খ্যাত মজুর, আমাদের সাংগঠনিক দুর্বলতার কারণে সেরকমভাবে তাদের ভোটকে আমরা আনতে পারিনি। আমাদের সাংগঠনিক দুর্বলতার কারণে বিজেপি, তীব্রামথা, আইপিএফটি একদিকে মিথ্যা প্রতিশ্রুতি, আরেকদিকে সন্ত্রাস, তার সাথে কালো টাকা, সব মিলিয়ে এদেরকে প্রভাবিত করেছে। এটা ত্রিপুরা রাজ্যের ক্ষেত্রে তো প্রযোজ্য, সারা দেশের ক্ষেত্রেতেও। কাজেই নতুন নেতৃত্ব তৈরি হবে, এই পার্টি কংগ্রেসের সর্বভারতীয় নেতৃত্ব, তার নেতৃত্বে কীভাবে রাজ্যে রাজ্যে আমাদের সে সম্ভাবনা কাজে লাগাতে পারে, সম্ভাবনাগুলোকে, এই জন্য একদিকে পলিটিক্যাল ট্যাকটিক্যাল লাইন নির্ধারণ করা, আরেক দিক থেকে তার সঠিক প্রয়োগ বা সঠিক ব্যবহার করে
যাতে আমরা এই নির্বাচনী ফলাফলও আমাদের অনুকূল আনতে পারি। সেরকমভাবেই জোরদারভাবে আমাদের কাজ শুরু হবে এই রাজ্যের মধ্যে।